বিগত 1 বছর হয়ে গেছে, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। এর থেকে কষ্ট ভাই আছে বলেন স্যার। যেটা করছে যদি করে থাকে আমি দায়িত্ব নিতেছি, আমি কথা দিচ্ছি তোমাদের সাথে। আমি এটা প্রপারলি অ্যাড্রেস করব। এখানে নিয়ে আসেন। এই দাঁড়ান ভাই, আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা বলেন। আপনি বলেন না স্যার, ভালো আছেন স্যারের কথা বলেন। আমি কথা বলি ভাই, আরে কথাটা শুনি না। ঠিক আছে ঠিক আছে স্যার, আপনি বলেন। এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, তোমরা তো মনে করো তোমার ভাই যখন হচ্ছে শহীদ হয়েছে, এই যে তোমরা তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছো। সেইখানে আমার ভাই যে যার কথা বলো, আমি আমার ভাইয়ের বুদ্ধিজীবী অবস্থান রাখুন। আমার ভাই 1 বছরও জানি না, বিগত 1 বছর হয়ে গেছে, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই 18 জুলাই বাসাতে পেরেছে, লাস্ট হয় না। এর থেকে কষ্ট ভাই আছে বলেন স্যার। আর আরেকটা কথা বলি, মানে কি তার হচ্ছে সে তো মানে তোমাদের সর্বোচ্চ, আমাদের যেখানে অনেকের হাত নাই, চোখ নাই, মাথা নাই, ঠিক আছে, কিন্তু সে তো মারা গেছে। আর তো কিছু বলা লাগে না। যেখানে টাইম শহীদ টাইম, ঠিক আছে, তাকে গুলি করা হয়েছে, ঠিক আছে, তার ভিডিও ফুটেজ সব কিছু আছে, ঠিক আছে, তার আসামি কিভাবে জামিন পায়? তাহলে আমাদের ভাইদেরকে কারা মারছে? কি আমরা বলি হচ্ছে প্রশাসন বলতেছে যে এই বিষয়গুলো জামিনটাকে নিয়ে তো দেখে যায় কি হয়েছে না হয়েছে। আমরা আসলে বিষয়গুলো আগে তো জানাও, আমরা বিষয়গুলো খোঁজ দিতে পারি না। এখন খোঁজ আমি যেমন ডিসিশন করতে বলছি, এই বিষয়টা টাইমের যে বিষয়টা এটা জানাচ্ছি। মিডিয়া ভাইরা তখন সবাই শুনে। কি বলেন? আমাদের শহীদ পরিবাররা বিগত 1 বছরে মিডিয়ার সামনে উপদেষ্টারা, এই প্রশাসনের যত লোক আছে, যত উপদেষ্টা আছে, যত সংগঠন আছে, যত সমন্বয়ক আছে, যারা মিডিয়ার সামনে শহীদ পরিবারকে এই করবে সেই করবে, বাট কিচ্ছু করে নাই, বাস্তবে একটা মিল পায় না। আজও আমাদের ভাইদের খবর বলা করে। একটা কাজ করো, শোনো, আমরা তো সম্মানের জায়গায় আছি, সম্মানের জায়গা ছিল স্যার, আমরা আজকে বিচার পাইতাম, আজকে আমাদের ভাইদের খবরের সংগ্রাম পাইতাম, ঠিক আছে, এগুলো কিচ্ছু পাই না। সম্মানের জায়গায় থাকলে আজকে আপনাদের পুলিশ আমাদেরকে বলতে না কি হয়েছে এটা আমরা পরে দেখতেছি। যেটা হয়ে গেছে আসলে আমি এখন বলতে পারবো না, যেটা আমি ছিলাম না। এখন যেহেতু আসছি, তারপরে একটা কাজ করো, এই জায়গাটা এমনি খুবই সেন্সিটিভ জায়গা, এইখানে করে আমাদের দেশের বিরুদ্ধে